জুনায়েদ বগদাদি সাহেবের কথা শুনছেননি? পুরুষ না মেয়ে লোক? কথা কেন না কা শুননি? কি সুন্দর নাম, লাভ দিয়া সব বইলা লাইছে পুরুষ পুরুষ। এরুম এরুমার নাম বাংলাদেশও আছে, নামটা বলার পরে শর্মে পুরুষ না মেয়ে লোক বুঝে না। তো অন্য ফোলাখানটা জিগা কয় এটা কি বইয়া ফেসাব করে না দাঁড়াইয়া? যদি কয় দাঁড়াইয়া তখন বুঝে যে এটা বেড়া। কারণ কিছু লোক আছে জাহেলিয়তের যুগে এরা দাঁড়ায় দাঁড়ায় ফেসাব করত। তো নবীজি যখন বৈশা ফেসাব করতেন তখন এরা টিটকেরে করে বলতো ইয়াবুলু কামা তাবুলুল মার আতো, মোহাম্মদ হলো একটা মাইজ্ঞা, হে ফেসাব করে বেডি মাইসের ডক। কারণ ওই যুগের সিস্টেম হলো যারা বেড়া হেরা আবার বৈশা ফেসাব করবো কা, বেড়ারা বেড়ার মতন ফেসাব করবো। ফেসাব করলে দূরে যায়, পুরুষ লোকের সুবিধা আছে, মেয়ে লোকেরা বসে বসে ফেসাব করে। এখন আমরা হুজুর টুজুর যা আছি বেশিরভাগই মাইজ্ঞা মেয়ে লোক মার্কা। আর যাকে পয়সা করে আল্লাহ তালা দিছে পয়সার দাফ ওঠে, হ্যাঁ বেড়া বেড়া বাপ, কাজে কর্ম বোঝা যায় বেড়া, দাঁড়াইয়া ফেসাব করলে মনে করে বেড়া। এরম আকামের বেড়া বাংলাদেশে কথা জোরে বলে আছে না? না। জুনায়েদ বগদাদি পুরুষ লোক না মেয়ে লোক? আপনারা মানুষ অনেক ভালো। আমি বললাম যে এইখানে যে আসছি বয়ান করে একেবারে থুয়াই আলামু এইসব নিয়তে না। আমার ঘনিষ্ঠ কজন বন্ধু এই বাড়ির, মানা হোসেন আমর সাহেব, মানা কলি সাহেব, এখানে তো আলেমের একটা কারখানা। এতে আপনারা খুশি নি না বেজার? আসলে খুশি নি। এক এক সাইডে গেলে সময় লেগে গুছিয়ে এলেছি, 11:30 সারমু ভাবছিলাম। তো জুনায়েদ বগদাদি পুরুষ না মেয়ে লোক? একটু জোরে বলেন। আপনারা সহ কথা বললে সুবিধা। এই বলা ভাই চুপ কর। দাউদকান্দি থানা গরিপুর বয়ান কর্ম বাপ এক বুড়া এসে দেখি কেল লড় ফারতাছে, হুজুর লোকে কুদ্দুর কথা কর, হুজুরের লোক আরেকজনকে এদিকে যান, হুজুর ওখানে বয়ান করবো। আমি যখন দেখতেছি চুলদারি ফাঁকনা বুড়া মানুষ, আমি কোনো থাক সাসারে দেখি কি কথা কইব। হুজুর আমার কথাটা শুন না, এরপরে বয়ান ধরেন। তাই মাথাটা আগাইছি, কোন সাসা কি বয়ানের মধ্যে মাধ্যমে দিয়ে আমগরে দিয়ে তকবির দেওয়ায়। আমি কি এই কথার লেগে আপনাকে ফাঁকল হয়ে গেছেন, কি রহস্য কি? কয় আপনারা বয়ান করেন সুবহানাল্লাহ কর না, তকবির দেন না, আম করে দিয়া কথা কওয়ার না। এই আপনারা কইতে থাকেন, আমরা বউহার মতন বইয়ে থাই। বাড়ির যাওয়ার পরে মেয়ে লোক জিগা করতে আইসেন, তো বলি মাহফিল থেকে আইসি। ও মাহফিল থেকে গেছেন, দলিল কি? কোনো আওয়াজ টাওয়াজ দিয়ে ফাইলাম না। হুজুর মেয়ে লোক বিশ্বাস করতে চায় না। আপনারা যদি নারে তকবির বলেন, আমরা যদি আল্লাহ আকবার বলি চিল্লান দিয়া, এই আওয়াজ বাড়িতেও যায়। তো মেয়ে লোক হে কুলসুক তোর আব্বাই মাহফিল, ও টের পাইছেন কেমনি? আল্লাহ আকবার কইছে 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 10,000-এর মধ্যে তোর বাহের আওয়াজ আমি টের পাই। ও হুজুর আমগরও বাঁচান, আমরাও বাঁচছেন। কিছু মগা মার্কা লোক আছে অহংকার, সুবহানাল্লাহ কইতে গেলে কয় না, আগাইতে গেলে আগে না, ফাইচাইতে গেলে ফাইচা না, এরকম একটা অহংকারের বাপ লয়ে বসে। আমনগো এখানে মার্শাল্লাহ এরম নাই। আমি একটা নারে তকবির দেবো, আল্লাহ আকবার বললে মেয়ে লোক যেন টের পাইছে তোর আব্বা এ তোর বড় ভাই আছে, এই আওয়াজ পাইছি, তাইলে ফেতনা বাসর থেকে বাঁচবে। নারায় তাকবীর, আওয়াজ হয় না। আমি এক জায়গায় নারে তকবির দিছি, আমি তো টের পাই না। উদুর পরে দিয়ে এক ফোলায় এক স্লিপ দিছে, স্লিপটা আমি বাংলাটা পড়লাম। হুজুর পুরুষ লোকে তকবীরের আওয়াজ দিছে, আমরা আওয়াজ পাই নাই। পুরুষ লোক বাদ দিয়ে আপনি মেয়ে লোক দিয়া দেওয়ান, আমরা প্যান্ডেল উড়ে এলামও ইতি মহিলা প্যান্ডেল থেকে। তখন আমি তা করে ফইরা শোনাইলাম, আপনাকে এলো বলে মহিলা প্যান্ডেল আছে, আপনারা কির খুল্লুর করে আল্লাহ কর কোনো আওয়াজ পায় না। বেরিরা সিঁড়ি লেখছে, আপনারা জোরে ফাললে দিবেন, নাহলে বেরিরা দিব। এই যে ফরে নারায় তকবীর কইতে দেরি, মা গো মা প্যান্ডেলের তার মার জিরা ফানিত ফোরনের জোগাড়। কিন্তু মেয়ে লোকের থেকে ফিসে পড়তে চায় না কেউ। নারায় তাকবীর, জুনায়েদ বগদাদি পুরুষ না মেয়ে লোক? কামের লোক। খাদেম করে নিয়ে সফরে গেছেন, পথের মধ্যে নামাজের সময় জুনায়েদ বগদাদি হুজুর বলে, খাদেম দেখতো এখানে কোনো লোক আসেনি জমাতে নামাজ পড়ার। খাদেম হুজুর জমাতে নামাজ পড়বেন, লোক তো নাই, বাড়িঘর নাই, সব পাহাড় পর্বত, দেখো না তুই একজন পাওয়া যায়নি। একটু পরে বলেন, হুজুর ফাইছি। কি ফাইছ? ওই পাহাড়ের উপরে এক কাঠুরিয়া লাকড়ি কোবায়, যাও হেরে গিয়ে নামাজের দাওয়াত দাও। খাদেম গিয়ে বলেন, হুজুর এখানে নিচে জুনায়েদ বগদাদি হুজুর নামাজ পড়তে আছে, জমাতে নামাজ পড়বো, আপনারা সালাম দিছে।
কথাটা বলতে দেরি উড়াল্লা পিছনে ফালে খুব 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 করে নিচে নামছে লাইমা ক হুজুর আমনি নিজু নায়ক বগদাদি কহা নাম শুনছি বহুত দেখি ন জমাতে বলে নামাজ পড়বেন যে তাহলে দাঁড়াইয়া যান হুজুর করে ব্যাখ্যা লাঞ্চত করতে অজু না কালমা না এস্তানজা না কিচ্ছু না আই এই দিক দাঁড়াইয়া যান হুজুর আমরা মূর্খ মানুষ কাম করি ভাত খাই আপনাকে মতো এত হাজের এটাই না পেশাব করে 40 কদম দেন হুল্লুর হুল্লুর করে কা আসেন কত পদ আপনারা করেন আমগোকের কোনো কাজকর্ম দেখতারা না এরকম একটা দল আছে না নাই হুজুর খেমিয়া নামাজ পড়া যেমন ফরজ নামাজের আগে অজু করা ফরজ আপনি তো ব্যাককল যেমন তেমন ব্যাককল না অন্তত অজুরা করে আসেন হ্যাঁ গাড্ডা মসুর দিয়ে হুজুর মুসলমান যে আবার অজু ছাড়া থাকে এটা আপনার কাছে বললাম আল্লাহ হাল্লা জয় মোমেন কি নয় শান নয়ার হাল্লা জয় মোমেন কি নয় শান নয়ার গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান কাহারি ও গাফারি ও कुद्दूसी व जबरूत ये चार अनासर हो तो बनता है मुसलमान हमसाया जिबरील अमीन बंदा खाकी हाय उसका नशी मन्ना बुखारा न समरकात जुनैद बगदादी रहमतुल्लाह अलैहि অবাক হয়ে গেলেন খাদেমের ডেকে বলেন বাবা খাদেম লোকটার কথার দ্বারা বোঝা যায় সব সময় অজুর হালতে থাকে উজু একটা মুসলমানের হাতিয়ার উজু একটা মুসলমানের অস্ত্র আপনার সঙ্গে যদি অস্ত্র থাকে বাবা চোর ডাকাত আপনারে ধরতে সাহস পাবে না যদি আপনি অস্ত্র ব্যবহার করেন একটা মুসলমানের হাতিয়ার হইল অজু আপনি যদি অজুর হালতে থাকেন শয়তান আপনাকে কাবু করতে পারবে না অজু একটা বড় হাতিয়ার তিনটা আমল এমন আছে বাবা যেই আমলের দ্বারা মানুষের গুনাহ মাফ হইতে থাকে সে টেরো পায় না এবং তার পদমর্যাদা আল্লাহর কাছে বাড়তে থাকে সে বলতেও পারবে না তিন আমলের মধ্যে একটা আমল হলো আল ইসবাগুল ওযুই আলাল মাকারে তোমার যতই কষ্ট হোক না কেন বাবা কষ্ট হইল যতই শীত লাগুক না কেন পরিপূর্ণভাবে ওযুটা করা আবু মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে মুসলিম বান্দা যখন ওযু করে হাত ধোয়ার সময় হাতের গুনাহ চেহারা ধোয়ার সময় চেহারার গুনাহ পাও ধোয়ার সময় পায়ের গুনাহ এইভাবে জ্বরতে থাকে ওযু যখন শেষ আপনি যখন কলমে শাহাদাত পড়বেন আমার আল্লাহ রাসূল ইরশাদ ফরমান 8টা জান্নাতের দরজা খুলে যায় যেই দরজা দিয়ে খুশি মৃত্যুবরণ করলে জান্নাতে যাইবা বাধা দেওয়ার কেউ থাকবে না জোরে বলেন সুবহানাল্লাহ আবু দাউদ শরীফের রিওয়ায়াত আল্লাহ নবী ইরশাদ ফরমান ওযু করার পরে মাকরু ওয়াক্ত যদি না হয় 2টা রাকাত তাহিয়াতুল ওযু মনে কইরা নফল 2টা রাকাত নামাজ যদি আদায় করেন আবু দাউদ শরীফের রিওয়ায়াত ওয়াজাবাত লাহুল জান্নাহ ওই লোকটা যদি এর মধ্যে মারা যায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় যদি বলেন সুবহানাল্লাহ একটা কথা শুই না দিলের ভিতরে লাগছে দেখতে যায় যে মুরুক্ষ মানুষ কি আল্লাহ হইতে পারে না কথা কন না পারেনি হাল চাষ করে আল্লাহ হইতে পারেনি আমি করে ভাইছি পুরা ভূতে কিরম ভূতে যে ভাইছে মসজিদের পাশে চায়ের দোকান 12 জন বয়ে বইয়া চা খায় কয়জন সুন্দর করে বলেন হুজুরেরও চা খাইতে মনে ধরছে উনি ওই কোনাটার মধ্যে বইছে এর মধ্যে মসজিদে দিছে আজানটা দিতে 12 জনে ফেঁসাই ধরছে এই হুজুর আপনি মরতেন না তো মরমুত মসজিদে না আজান দিছে আপনি দি চা খান আপনি কিরম হুজুর নামাজ না ফলে যেই ফিটা ফিটবো আড্ডি কলজা গুলজা সব ভাঙ গেলে ওঠেন মসজিদে যান হুজুরকে আমি উজু করে চা খাইতে আইছি সুন্নত ফেরা জমাত ধরুম আজকে 18 বছর তকবির উল্লাস উঠে না যাই হোক আগে গেলে আগের সব আগে গেলে আগের এই 12 জন কেল গুতাইতেছে হুজুর রে দোয়ানদার কই দেখি বেড়া আজ 18 বছর তকবির উল্লাস উঠে না হেরি কেল গুতায় মসজিদে যাওয়ার লেগা হুজুর জিগে তো আপনাকে উপরে নামাজ ফরজ না আপনারা যাইতেন না কেল হুজুরের কল কইতে দেরি আত্মাত গুছাইয়া কইতে দোহানদারও না দোহানদারের জাতও না কেমন ব্যাকলের ব্যাকল দেখ
আঙ্গর কয় মসজিদে যাইতা, আমরা কি হুজুর, আমরা কি মুন্সি, আমরা কি সরমনের মুরিদ, আমরা কি তবলিগিকে চিল্লা দিছি, কেমন ব্যাক করল তে ফর স্কুল, আমি ফরি কলেজ, ওই তার ভাই চেয়ারম্যান, তার ভাই মেম্বরের প্রতি কিনা আমার শোনো লাগে, চেয়ারম্যানের প্রতি মুন্সিগুলোকে ফাল্লা দিয়ে মসজিদে জন লাগে, তাকে বাবের সাহেবে বোঝা যায় নামাজ রোজা যা ফরার হুজুরে না করবো, আমার দিকে চাকা হুজুর দিয়ে রাক্কল বরাদ নাই। এই খাইচ্যতের লোক সমাজে আছে না নাই? কথা কোন আছে না নাই? मुनफात के उसकम की नुकसान भी एक ही है सबका नबी, दिन भी ईमान भी एक, हरम पाक भी अल्लाह भी कुरान भी एक, कुछ बड़ी बातें होते जो मुसलमान भी एक। বাবা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, চেয়ারম্যান হও, এমপি হও, কোনো দোষ নাই। সব মানুষ আলেম হওয়া ফরজ না। কেউ ইমাম হবে, বাকিরা মুক্তাদি হবে, কেউ ড্রাইভার হবে, বাইক প্যাসেঞ্জার হবে, কেউ দোকানদার হবে, বাকিরা কাস্টমার হবে। সব লাইনের লোকের দরকার। এমপি সাহেবেরও এলাকায় প্রয়োজন আছে, চেয়ারম্যান সাহেবেরও প্রয়োজন আছে, স্কুল কলেজের লেখাপড়ার প্রয়োজন আছে, ইউনিভার্সিটির লেখাপড়ার প্রয়োজন আছে, আবার মাদ্রাসার লেখাপড়ারও প্রয়োজন আছে। বাবা হালাল কাজ করার জন্য যে লাইনেই থাকো না কেন, মসজিদে যখন আজান হয়ে যাবে, নামাজের জন্য আলেমের যেমন ফরজ, তোমার জন্য বাবা ফরজ। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন, সাব্বিহ ইসমা রব্বিকাল আলা, রব্বে আল্লাহর প্রশংসা করো তোমরা, আল্লাযী খালাকা ফাসাওয়া, যে আল্লাহ তোমাদেরকে বানাইছেন আবার সমান সমান বানাইছেন। প্রত্যেকের জন্য দুইটা করে চোখ, প্রত্যেকের জন্য দুইটা করে হাত, দুইটা করে পাও। আল্লাহ বলেন, বানাইতে যখন সমান বানাইছি, ইবাদতের ডাক যখন আসবি, তুমি স্কুলে পড়ো আর ইউনিভার্সিটিতে পড়ো, ইবাদতের মধ্যে প্রত্যেকে সমান হবা। জোরে বলেন ঠিক কিনা? জুনায়েদ বাগদাদি নাম কি? এবারে কি কয়, মাগো মুসলমান আবার উজু ছাড়া থাই কেমনে? দেখছেন নি কেমন ফাক্কা মুসলমান? বড়র উপর আরো বড় আছে না নাই? বুড়ো হয়ে গেছে লোকটা, নাতি ভতিরে ডাকছে, আমার বয়স হিসাব কর। হেরা ওই জন্ম তারিখ দেখে মিলেছি, মিলে দাদা করছি, হিসাব করছি কত? 110। দাদা কয় আমার তে বড় কেউ আসেনি? না না, কেউ নেই, কেউ নেই। এর ভিতরে একটা অহংকারের ভাব হয়েছে, আমার তে বড় কেউ নাই। এই রোগে যে কত জায়গা, চেয়ারম্যান কয় আমার তে বড় নাই, এমপি কয় আমার তে বড় নাই, বক্তা কয় আমার তে বড় বক্তা নাই, মুক্তি কয় আমার তে বড় মুক্তি নাই, শিল্পপতি হ্যাঁ কয় আমার তে বড় ধনী নাই। এই রোগ আসেনি? কথা কন্যাকে আসেনি? রোগে ভাই বড় খারাপ রোগ, এটা বড় খারাপ রোগ। যত নিচে যাইবেন তত উর্ফে উঠবেন, আর যত উর্ফে যাইতে চাইবেন আতফা ভাঙ্গা মাটির তলে যাইবেন। কথা জোরে বলেন ঠিক নেই? আজ পর্যন্ত অহংকার কইরা যেই লাইনের হোক, সে বড় আলেম কিন্তু অহংকার ছিল, ধ্বংস হয়ে গেছে। বড় শিল্পপতি, অহংকার ছিল, ধ্বংস হয়ে গেছে। বড় অলি, অহংকার ছিল, ধ্বংস হয়ে গেছে। এই রোগে কারণে সারে নাই, সারবেও না। কথা যদি বলেন ঠিক কিনা? বড় 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 অহংকারের ভাব লইয়া চলছে, মক্কায় যাইব, কবে কবে মরি। ইডি আমাদের দেশের মানুষের খাসলত এত খারাপ আসলো আগে। জুয়ান মানুষ থেকে হজে যাইতই না, বুড়ো তুই দাত্রী ফইরা জন আন্দা হয়ে যেত, কানে শুনতো না। এই জাতের বুড়া মানুষে বাড়াইতো মক্কা মদিনায়, বাইর থেকে আইয়া উল্টা পাল্টা হজ দেখছি, ওমরা দেখছি, মিনা দেখছি, মুজদালিফা দেখছি। আর একজনে কৌমা এতে বুড়া হয়ে দিয়ে দুনিয়ায় দেখাইছি, মিনা দেখছে, মুজদালিফা দেখছে, আরফা দেখছে, হজ দেখছে, আবার বলে ওমরাও দেখছে। আর একজনে কো দাদা পাড়াইছি হজে, আপনি আবার ওমরাও দেখাইছেন, ওমরাটি কি রুম? ও আমাদের ছাগলের থেকে একটু বড়, ছাগলের থেকে যে বড়, এটির নাম কি ওমরা না দুম্বা? কি দেখছে, কি কয় আউলা জাউলা। কথা কন ঠিক কি না? বুড়ার বয়স কত? জোরে বলেন। এই যে ইয়াকুব কাসিমিয়ানে বসা আমার শরমই লাগতেছে। আপনি রইলেন বেড়া, কত ব্যাকল স্যাকলের কাছে ওয়াশ করি, বুঝে না, আগা বুঝে না, গোড়া বুঝে না, মেসাল দিয়ে লাগ করে তাই। এই মেসাল বুঝতেও তো এলেম লাগবো, ঠিক নি? একটারে জিজ্ঞেসি যে ভাই হুজুর খরচ কয়টা? তে মুসা হে মুসা, আমি তো জানি না। ওই তার বেয়াই বই দিছে ওই কোনাত, হ্যাঁ করছে কি 4 আঙ্গুল দেখাইছে, হ্যান্তে
দেখে হাতার ভুঞ্জি হয়েছে, এটা কোনো আসল ভুঞ্জি না, আরেকজনের তে হাওলাত। এই যে আমার দর্শক হুজুর আপনারা মনে করছেন কেন আপনারা পারেন আমি করে ব্যাকল মনে করছেন, আমি করে ব্যাকল তো মনে করি নাই। হ্যাঁ হুজুর ফরজ আমরা জানি না কি তাহলিং আরেকজনের থেকে কুদুর ভুঞ্জি ভাইয়া। আচ্ছা কন আপনি কি করবেন? হুজুর হুজুর পরে 4টা 5টা না আঙ্গুল দিয়ে দেখান যায়, কি এটা দেখান যায়নি। যখন কইছি কি ও মা অহন দিয়ে ঠোঁট মোটাকার হুগে আইতেছে, হেমুল চায় এখন আর কোনো সাহায্য পাইতেছে না। কতক্ষণ বইয়া থেকে চিন্তা ভাবনা কইরা হুজুর এইসব যাই কইছি ঠেলার সরে 4টা ঠিক আছে না? আমি 4টা ঠিক আছে। 4টা জন ঠিক আছে, 4টা মিলান কোনো ব্যাপার না। 1 নম্বর হইল পানি, 2 নম্বরে গামছা, 3 নম্বর তোয়াইলা, 4 নম্বরে সাবান। আসেনি? ঠিক আছে নি? লাম্ব হয়ে যাব, কথা লাম্ব হয়ে যাব। আপনার স্কুলে প্রাইমারি পরীক্ষা দিয়া মাস্টারি চাকরি লইব, একটা হয়েছে বলদ আর একটা হয়েছে বালা হিডারডি দেখে হাতে পরীক্ষা দিয়া সারা বছর পাস করছে। এখন টিউনু সাহেব বাইবা পরীক্ষা নিত ডাকছে, হ্যাঁ তুই জবাবটা জোরে জোরে দিস আমি যেন শূন্য পাস করতে পারি। টিউনু সাহেব জিজ্ঞেসে বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সনে? তো 71 সনে। ফাইনাল হয়েছে 71 সনে। যুদ্ধ কইরা 71-এ ফাইনাল। এটা খুব জোরে বলছে, স্বাধীন 70-এ ফাইনাল। চলিত মানুষ হ্যাঁ থেকে জবাব শুনছে আজকের প্রশ্নের জবাব হইল 70, ফাইনাল হয়েছে 71। হ্যাঁ যখন গেছে টিউনু সাহেব কয় যে আমরাও চাকরি করবেন? হা। আব্বা আম্মা আসেনি? আছে। বাহে হজ করেছে। আপনার আব্বার জন্ম তারিখ কত সনে? আমার আব্বার জন্ম তারিখ 70 সনে, ফাইনাল হয়েছে 71 সনে। এটা হেনে চলেনি, ধরা খেয়ে গেছে। এরকম প্রত্যেকটা বিষয় যেগুলো নকল হবে 1-2 দিন চলা যাবে, শেষ পর্যন্ত চলা যাবে না। বয়স কত? চলির শ্রোতা আপনারা মক্কায় রওনা দিছে, পথের মধ্যে গিয়ে দেখে এক বুড়া গালের মধ্যে হাত দিয়া কান্দে। এই ফোলাফাইন চুপ। সালাম আলকি দিয়ে চাচা কান্দাকাটি পরে করেন। বয়স কত? ও বয়স 130। 130? হা। ভিতরে একটা ধাক্কা গাইছে, অহংকার করছিল আমার তে বড় নাই। আল্লাহ রাস্তায় রওনা দিছি, এক বেটার লোকে দেহা, হের বয়স জোরে বলেন কত? 130 হয়ে গেছে আপনার। হা। বাড়ি কই? ও বাড়ি ঘর আগে আসিল নাই, নাই। কান্দেন কা? আমার আব্বায় মাইরা ধরে বাচ্চা বার করে দিছে, এই দুঃখে কান্দি। মাথাটা যে একটা চক্কর দিছে, আল্লাহ এই বেড়াই আমার থেকে বড়, একটু লাড়া দিলাম, হ্যাঁ আব্বাই বলে মাইরা ধরে বাচ্চা বার করে দিছে। বড় দি কোনো শেষ নাই, কথা জোরে বলেন ঠিক কিনা? আপনি লাফালাফি করতেছেন মেয়ে, আপনারা সোজা করার কেউ নাই মনে করছেন? হ্যাঁ আপনি মনে করছেন আপনি স্বাধীন, আপনার মনে চাইলে ইসলাম রাখবেন, মনে না চাইলে না রাখবেন, হুজুর মনে চাইলে রাখবেন, মনে না চাইলে না রাখবেন। আপনার থেকে আরো কত বড় বড় শক্তিশালী যে আছে, আপনি লাইমা দেখেন না, রাস্তা লাইমা দেখেন না, ফটিক হইয়া দেখেন না, তখন খবর পাবেন। কথা জোরে বলেন ঠিক কিনা? আব্বাই আপনারে মারছে, মক্কা শরীফ যেমন পরে চলেন আপনার আব্বারে দেখাই। লইয়া গেছে গিয়ে বুড়া দাদা সালাম লেগেছে, দাদা কি আপনার ফুটবলে এটা? হা। 130 বছর বলে ওইব তো। আপনি মানুষ না মানুষের জাত না, এরকম বুড়া বেড়ারে মারছেন কা? এই বছর বলাবেন মানুষ মারছেন কা? ও সুপারিশ করে না, তে বেদব। গতকাল তার দাদাই বলছিল ফান বানাই দিত, দেয় নাই তো। মনফা থেকে উসকম কি नुकसान भी एक ही है सबका नबी, दिन भी ईमान भी एक, हरम पाक भी अल्लाह भी कुरान भी एक, कुछ बड़ी बातें होती जो मुसलमान भी एक। সাথে সাথে সিজদায় পড়ে গেছেন, মাবুদের দরবারে হাত উঠাইছেন। যেহেতু আল্লাহর রাস্তায় যখন মানুষ বাহির হয়, অনেক অজানা তার জানা হয়ে যায়, অনেক ভুল তার ভাঙে যায়। এতদিন মনে করছিল আমার থেকে বড় কেউ নাই, এখন মনটা ভাঙে গেছে।
আল্লাহ বড় তো অবশ্যই আছে, কিন্তু আমার জানা নাই। এতদিন অহংকার করছে বাবা, তবলিগের জমাতে 3 দিন গেছে, সিল্লার মধ্যে গেছে, গিয়া দেখে আত্মায় তো ঠিক নাই, দুরূদ শরীফ ঠিক নাই, মনটা ভাঙ্গে গেছে, বারবার চোখের পানি আসে। আসলে আমি তো কিছুর থেকে কিছু না। হঠাৎ যখন আল্লাহর ওলির সোহবত পাইছে, এখন দেখে দিন রাত্র চোখে গড়াইয়া গড়াইয়া পানি পড়ে। আমি যে এতদিন নামাজ পড়ি নাই, আসলে তো আমি মানুষের কাতারে নাই। আমি যে নবীর সুন্নত মানি নাই, এখন তো দেখি আমি মানুষের কাতারের মধ্যে নাই। আমার থেকে জীবজন্তুগুলো অনেক ভালো। বাবা, আল্লাহওয়ালাদের পায়ে না পড়লে তোমার অহংকার খতম হবে না। আল্লাহওয়ালাদের পায়ে না পড়লে তোমার তাকাব্বুরি শেষ হবে না। যখন এমন একটা ভাব তোমার দিলে এসে যাবে, একটা শিশু বাচ্চাকে ধইরা তুমি কাঁদতে পারবা, বাবারে তোমার বয়স কম, তোমার গুনাহ কম, তুমি একজন মাসুম। আমি যদি তোমার মতো শিশু থাকতে মারা যাইতাম, আমিও তো নিষ্পাপ হইয়া যাইতাম। আলেম দেখলে জড়াইয়া ধরে, হুজুর আপনাদের ফসমের সমানও আমি হই নাই। অর্থাৎ আল্লাহর জ্ঞান যখন বান্দা পাইয়া যায়, নবীর আখলাক যখন বান্দার মধ্যে আইসা যায়, তখন সে নিজের এত ছোট দেখে আস্তে কথায় কথায় তার চোখে পানি আসে। এটা আল্লাহওয়ালাদের সোহবতের বরকতে হয়। জোরে বলেন ঠিক কিনা? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি এই সাধারণ একজন কাঠুরিয়ার কথা শুই না, অন্তরের মধ্যে একটা দাগ লাগছে। খাদেমের ডাক দিয়ে বলেন, বাবা খাদেম, একটু সময় দাও, আমি একটু এক্সরে করে নেই। লোকটা যদিও মুরুখের মতো দেখা যায়, কিন্তু তার ভিতরে কিছু আছে মনে হয়। আমি একটু তাওয়াজ্জু দিই। আল্লাহওয়ালাদেরকে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারি সুজুদ, যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। কোনো মানুষ যদি নামাজ রোজা পড়ে, তার চেহারার মধ্যে একটা নূর থাকে। এই কথা তৌরিতের মধ্যেও আছে, ইনজিলের মধ্যেও আছে। আল্লাহওয়ালাদের আলাদা একটা গুণ থাকে। জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন, জায়গায় জায়গায় বিজয়ের পতাকা উড়াইলেন। রুমি সম্রাট একজন ঘাতককে ঠিক করছে ওমরকে হত্যা করার জন্য। ঘাতক মদিনা পর্যন্ত আসে, মসজিদে নববী থেকে মুসল্লিরা বাহির হয়, জিজ্ঞাসা করলেন, আপনাদের খলিফাতুল মুসলিমিন ওমরের বাসভবনটা কোথায়? এলাকার লোকেরা বলেন, হুজুর ওনার জন্য আলাদা রাষ্ট্রীয় অতিথি খানা অথবা কোনো সিংহাসন নাই। ও মগফতান দাসকে উরা কসরনিস মর অমররা কসর জানে রোশনিস। ওমরের আলাদা কোনো বালাখানা নাই। মাথার থেকে পাও পর্যন্ত নজর করলে আল্লাহর নবীর এক একটা সুন্নত দিয়ে শরীরটা সাজায়া রাখছে। এটাই ওমরের বালাখানা। তোমার যদি এখন বেশি প্রয়োজন হয়, ওমর এখন জান্নাতুল বাকির মধ্যে আছে। দুপুরের টাইমে উনি ঘুমায়, গাছতলার মধ্যে ঘুমায়। যেহেতু আশেপাশে সব মরা মানুষ, কোনো কোলাহল নাই, আওয়াজ নাই। ঘাতক মনে মনে বড় খুশি হয়ে গেছে। ওমরকে যদি এই টাইমে কবরস্থানে পায়, তাহলে ওমরকে হত্যা করা, একটা কলা সুইলা খাওয়া একরকম সহজ। এমনই মনে করছিল ঘাতক। জোরে বলেন ঠিক কিনা? আলেম ওলামা আল্লাহওয়ালা হত্যা করা, ইমান ইসলামকে হত্যা করা আর কলা সুইলা খাওয়া একরকম না কঠিন? যাইয়া দেখ বেড়া, খারিসি জান্নাতুল বাকি আসলে দেরি হয়ে গেল। একটু ভাই জান্নাতুল বাকির দরজাটা দাঁড়াইছে, দাঁড়ায় নজর করে দু গাছতলায় একটা লোক ঘুমায়। শরীরটা ছায়ার মধ্যে, চেহারায় কিছু রোদ লাগে। রৌদ্রের কিরণে মনে হয় একটা সূর্য উদয় হয়ে আছে। আল্লাহ বা গুফতে বা খুদ মানসাহারা দিদা পেশে সুলতানে পানা বকজিদা আশাহানম হাইবত তোর সামনে বুত হাইবতে মর্দে হুসামরারে বুত হাইবতে হাক্কাস্ত হি আজ খালকনিস হাইবতে মর্দে সাহেব দালকনিস আর কে তোর সাথ আজ হক তাকওয়া গুজিদ তোর সাথ আজ ওয়াই জিন্নু ইনসা হার কে দিদ। গেটটার মধ্যে দাঁড়াইয়া যখন নজরটা পড়ছে, সাথে সাথে ঘাতকের হুশ জ্ঞান সব বিলুপ্ত হয়ে গেছে।
শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। বাবা একটা মরা সাপ যদি আমার সামনে দেয়, আমরা একটা লাভ দিয়া 10 হাত দূরে চলে যাবো। জেতা সাপ তো দূরের কথা, মরা সাপ দেখলে পর্যন্ত কলজায় পানি থাকে না। ইহুদি বলেন, নাসারা বলেন, খ্রিস্টান বলেন, আল্লাহ বলাদেরকে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছেন, তাদের লাঠি লাগে না, অস্ত্র লাগে না, চেহারাটার মধ্যে আল্লাহ ফাঁকা আকর্ষণ লাগছেন, তাকাইলে কলিজা শুকিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এমন ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে একবার আজ্ঞায় 3 বার ভাইচায়, এত সহজভাবে যেই লোকটারে মারা যায়। কিন্তু আমারে তো ভয় ভয় লাগে কেন? যাইতে 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 উমরের দরজায়, উমর ঘুমে, তলোয়ার হাতে, কিন্তু তলোয়ার কাজ করতেছে না, হাত থরথর করে কাঁপতেছি। তারপরে সাহস করে ভাবলো একটা কূপ দিয়ে উমরকে হত্যা করে ফেলি, আর না হয়তো সম্রাটের কাছে জায়গা পাওয়া যাবে না। খাপ থেকে তলোয়ারটা যখন বাহির করছে, কূপ দিবে দিবে ভাব, এই টাইমে গাছের গোড়ার থেকে আওয়াজ, ও ঘাতক। ওমর ঘুমায়, কিন্তু ওমরের ঘুম খোদায় ঘুমায় না, এই ওমরকে খোদায় পাহারা দিতে থাকে। জোরে কর সুবহানাল্লাহ। একটা বাঘ হা করে বলতেছে, ঘাতক রে, এক কদম আগাইলে তোরে হা করছি খাইয়া ফেলমু। গাইবি আওয়াজ আর বাঘের হা দেখা থরথর করে তলোয়ারটা যখন মাটিতে পড়ে গেছে, উমরের ঘুম ভেঙে যায়। বাবা তুমি কি জন্য আসছ? বলে কারণ ফরি, আগে আমাকে কলমা ফরান, আগে মুসলমান বানান। আমার এটা বিশ্বাস হয়ে গেছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ইমানদারের ওলি হইলেন আল্লাহ, ইমানদারের গার্জিয়ান হলো আল্লাহ, ইমানদারের পাহারাদার আল্লাহ। উমর ঘুমায়, উমরের খোদায় ঘুমায় না, পাহারা দেয়। হুজুর আমাকে কলমা ফরাইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি কাঠুরিয়ার দিকে তাওয়াজ্জু দিলেন, কোন পর্যায়ে আছে লোকটা দেখালেন, দিয়েই আওয়াজ দিয়ে বলেন, খাদেম এই লোকের পিছনে রেখা আমি ইমামতি করতে পারবো না, আজকের নামাজের ইমাম হবে কাঠুরিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ভ্যান গাড়ি চালাই ওলি হওয়া যায়, রিক্সা চালাই ওলি হওয়া যায়, স্কুল কলেজে ফইরা ফরাইয়াও বাবা ওলি হওয়া যায়। আল্লাহ ওয়ালাদের সোহবত যদি আমার সঙ্গে থাকে, আলিম ওলামার সাথে যদি আমার মহাব্বত থাকে, কাঠুরিয়াকে নামাজের ইমাম বানাইয়া জুনায়েদ বাগদাদীর মতো লোক পিছনে দাঁড়াইছেন। নামাজ যখন শেষ, কাঠুরিয়ার 2 গালে চুমা খাইয়া বুকের মধ্যে জোরে বললেন, বাবা আজকের নামাজটা আমার কাছে মেরাজের মতো লাগছে। এক একটা রুকু আর সিজদা আমার জীবনের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মনে হয়েছে। আমার চোখ দিয়ে ঘরে ঘরে পানি আসছে, যেমন সাহাবিয়ার নামাজ সারা রাত্র চলে গেছে, টের পায় নাই। বাবা রুকু সিজদার মধ্যে যখন গেছ, এত শান্তি আর এত মজা। কোন রুকু সহজভাবে করছ, কোন রুকু সিজদা দেরিতে করছ, এটার রহস্য কি? কাঠুরিয়া বলেন, হুজুর আখফু মা আখফাল্লাহ, যেই জিনিস আল্লাহ গোপন রাখে এটা আমরাও গোপন রাখা দরকার। আমি রহস্য বলবো না। বারবার বারবার বলার পরে কাঠুরিয়া বলতেছেন, হুজুর বর্তমানে আল্লাহ তাআলা আমাকে ওলি আল্লাহদের জোতা সোজা করার বরকতে, আহলুল্লাহদের সঙ্গে জিকির আজকারের বরকতে এমন একটা হালাত আল্লাহ আমাকে কইরা দিছেন, রুকু সিজদার মধ্যে গিয়া কাঁদতে থাকি। যতক্ষণ আওয়াজ না পাই, ও কাঠুরিয়া তোর রুকু তোর সিজদা আমি কবুল করছি, আওয়াজ না পাইলে আমি কাঠুরিয়া রুকু সিজদা থেকে মাথা উঠাই না। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি জড়াইয়া ধরে বললেন, বাবা তুমি মকাম কিভাবে অর্জন করলা? বলে, হুজুর আমি মকামটা অর্জন করছি আল্লাহ ওয়ালাদের জোতা সোজা কইরা। বাবা আজকে ওয়াজের সারাংশ শুধু 2টা কথা। একটা কথা ছিল এই অন্ধ মানুষটা বেরিয়ে সাঙ্গের মধ্যে উঠাইছে, অন্ধ চোখলা হইয়া যাক, এটা যেমন বিবিএ চায় না, ইহুদি নাসারা খ্রিস্টান এবং শয়তানের মিশন কখনো চায় না মানুষ কোরআনওয়ালা হইয়া যাক, হাফেজওয়ালা হইয়া যাক, আলেম হইয়া যাক। তাইলে আওয়াজের দ্বারা, জিব্রাইলের আওয়াজে যেমন মরা মানুষ জিন্দা হইয়া যায়, আলেম ওলামার হকের আওয়াজের দ্বারা বেঈমান ইমানওয়ালা হইয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আলেম ওলামার সঙ্গে জড়াইয়া থাকা আমরা রোজা শিখবো, নামাজ শিখবো, এলেম শিখবো। বিশেষ করে হযরত মাওলানা কাসেম সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা শেখ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই। আমি সকল মুরব্বীদেরকে না চিনলেও আমার এই যে ভাই হযরত মাওলানা এই কাসেম সাহেব, ইয়াকুব কাসেম শাহ কাসেমি সাহেব মদ্দুজুল্লাহুল আলী সারা বাংলাদেশে সফর করেন, বিশেষ করে সিলেট দূর দূরান্তে। ওইসব জায়গার নামও আপনারা জানবেন না,
ফ্লাইটে যায়, বিমানে যায়, বিভিন্নভাবে যায়, আমাদের জানা আছে। মাওলানা শিববির সাহেব, হোসেন আহমদ সাহেব, কলি সাহেব, এটা একটা আলেমের দুর্গ। এই দুর্গরে ধৈর্য রাখেন, কামিয়াব হবেন, কামিয়াব হবেন। আনিল হাসানে মুরসালান, হাসান বসরির থেকে রেওয়ায়েত, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রাজুলাইনে কানা ফি বনি ইসরাইল আহাদুহুমা কানা আলিমান ইউসাল্লিল মাকতুবা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাসাল খায়র। একজন আলেম ফরজ ফিরে ফিরে উঠে যায়, ফরজ ফিরে ফিরে উঠে যায়। ওয়াল আখারু ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল। আর একজন আলেম না, সারা দিন রোজা রাখে, সারা রাত ইবাদত করে। মানুষের মধ্যে দুইটা গ্রুপ। উনি যদিও আলেম বড়, কিন্তু উনি তো নফল ইবাদত বেশি করে না। এই লোক যদিও আলেম না, ইবাদত তো বেশি করে। আইয়াহুমা আফজালু, নবী গো দাম বেশি কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফজলু হাযাল আলিমিল্লাযী ইউসাল্লিল মাকতুবা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাসাল খায়র আলাল আবিদিল্লাযী ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল কা ফজলি আলা আদনাকুম। এই লোক যে আলেম না আবেদ, সে যদিও সারা বছর রোজা রাখে, সারা রাত ইবাদত করে, এই আবেদের থেকে ওই আলেমের দাম বেশি, যদিও ফরজ আর ওয়াজিব আদায় করে। কি পরিমাণ বেশ কম! আমার মধ্যে সাধারণ সাহাবীর মধ্যে যেরকম বেশ কম, একজন আলেম আর আলেম না আবেদ এর মধ্যে এমন বেশ কম। জোরে কর সুবহানাল্লাহ। আলেম উলামা যতদিন থাকবে, ঈমান ও ইসলামের ছায়া ততদিন থাকবে। কথা জোরে বলেন, ঠিক কিনা? ছোটো ছোটো বাচ্চাদেরকে মাদ্রাসায় এরকম তাহাজ্জুদ শিখানো হয়, ফাগরি পড়ানো হয়। মাদ্রাসার থেকে যদি আমরা টুপি এরকম লেবাসটা লইয়া না আসতাম, মাদ্রাসার থেকে ফারেক হনের পরে সম্ভব হইতো না। আজকে কেনা এসে শুনলাম কিছু কিছু লোক নাকি হেফজোখানার বিরুদ্ধে কথা বলে, ছোটো ছোটো বাচ্চাদেরকে কেন তাহাজ্জুদ পড়ায় কথা বলে, কেন ফাগরি পড়ায় কথা বলে। এদের মুখর যদি খুলে যায়, তাহলে এই ইমানদারদের সামনে থেকে ফলানের জাগর একদিন পাবে না, পাবে না, পাবে না। কথা জোরে বলেন, ঠিক কিনা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। ওয়া আউয়ালাল আউয়ালিন আখিরাল আখিরিন রাহিমাল মাসাকিন। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। প্রত্যেকের নামটা আপনি ওলির দফতরে লেখাইয়া দেন। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফি, আত্মীয় স্বজন, খেসে গানা, পাড়া পড়োশি, বন্ধু বান্ধব, মুহিব্বিন, মুতাল্লিকিন, আমাদের ফির মাশায়েখ, আমাদের উস্তাদগণ, যেখানে কবর আছেন সকলকে আপনি মাফ করে দেন। এই মাদ্রাসার সাথে যারা জড়িত, মাহফিলের সাথে জড়িত, গভীর রাত্রি পুরোটা মাঠ কানায় কানায় ভরা, একজন মানুষের লড়াচড়ি করে নাই রহমতের আশায় আশায়। কীভাবে এই গভীর রাত্রে তাদেরকে খালি হাতে ফিরাইয়া দিবা গো আল্লাহ। বাড়িতে যাওয়ার আগে আগে প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দাও। হযরত মাওলানা হোসেন আহমদ সাহেবের আব্বা, হযরত মাওলানা ইয়াকুব কাসেমী সাহেবের আব্বা, এই বাড়িতে অনেক বড় বড় মুরব্বীরা ছিলেন, চলে গেছেন, তাদেরকে আপনি মাফ করে দেন গো আল্লাহ। বর্তমানে যারা জীবিত আছেন অনেক বড় বড় আলেম, এবং পরবর্তীতে যারা হইতেছেন সকলকে আপনি तमाम দুনিয়ার হেদায়েতের জন্য আলোকবর্তিকা বানাইয়া দেন গো আল্লাহ। কাউন্সিলর সাহেব 5,000 টাকা দিয়েছেন, হুসাইন আহমদ সাহেব 5,000 টাকা দিয়েছেন, আরও অনেকে অনেক টাকা দিয়ে দোয়া চাইছেন। প্রত্যেকের জায়েজ মাকসাদগুলো আপনি পূরণ করে দেন। অনেক দূরের পথ সহজভাবে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়ে দেন। প্রত্যেকের আসানের সাথে গন্তব্যস্থানে যাওয়ার তৌফিক দেন। ইয়াকুব কাসেমী সাহেব দেশ বিদেশ প্রোগ্রাম করেন, শিববির আহমদ সাহেব দেশ বিদেশ প্রোগ্রাম করেন। আয় আল্লাহ সফরের হালাতে, যাতায়াতের হালাতে হার কিসমের বালিয়াত থেকে আপনি হেফাজত করেন। এই এলাকার পর্দানিসীন মায়েরা আমাদের সঙ্গে হাত উঠাইছেন গো আল্লাহ, প্রত্যেকটা মাকে আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ বানায় দেন, আবেদা জাহেদা বানায় দেন। মাদ্রাসারে কবুল করেন, জরুরত গাইবি খাজানা থেকে পূরণ করেন। ভুল ত্রুটি মাফ করে সহি কথাগুলো অন্তরের মধ্যে গাইথা দেন, আমলের সামান বানায় দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।